হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আহ, এটা চ্যানেল আমার প্রথম ভিডিও। আহ, অনেক ত্রুটি থাকতে পারে। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহ, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আহ, আজকে আমরা আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে জিপিইউ ড্রাইভার ক্র্যাশ নিয়ে। আপনারা খেয়াল করবেন অনেক সময় আপনারা গেম খেলতেছেন অথবা গ্রাফিক্স মানে গ্রাফিক্স ইউনিট দরকার হয়, এমন কোনো কাজ করতেছেন, তো কাজের মাঝে হঠাৎ করে দেখা গেল যে ঠিক এই ধরনের কিছু নোটিফিকেশন আসলো, দেন অ্যাপ ক্র্যাশ। ঠিক আছে না? এই যেমন ডিসপ্লে ড্রাইভার স্টপড অ্যান্ড অ্যান্ড ড্রাইভার টাইম আউট, অথবা যারা স্পেশালি ফিফা গেমস খেলেন তারা এই এই ব্যাপারটা ডাইরেক্ট ফাংশন গেট ডিভাইস রিমুভ রিজন এটসেট্রা আপনারা ফেস করেন এই ধরনের সমস্যাগুলো। আজকে চেষ্টা করব এই ধরনের সমস্যাগুলো মোটামুটি সমাধান দেওয়ার। তো আসা যাক প্রথম ব্যাপার, এই সমস্যাগুলো কেন হয় বেসিক্যালি। দেখুন, প্রথমত এই ধরনের সমস্যা অনেক কারণ হতে পারে। আপনার উইন্ডোজের সমস্যা, আপনার সফটওয়্যারের সমস্যা, আপনার হার্ডওয়্যারের সমস্যা, হোয়াটএভার, যেটাই হবে হোক। এছাড়াও এই তিনটা ছাড়াও দেখা যায় অনেক সময় পিসি স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, বা বিভিন্ন ধরনের এরর দেখা যায়, ব্লু স্ক্রিন অফ ডেথ, ইভেন কার্নেল এরর, যেমন কার্নেল পাওয়ার 41, এই টাইপের। তো আসি এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারি। প্রথমে আসুন, প্রথমত আমরা যে কাজটা অনেককে করতে ভুলে যাই, সেটা হচ্ছে চিপসেট ড্রাইভার ইনস্টল করা। আপনি যে প্রসেসর ইউজ করতেছেন, এই ইন্টেল অথবা এএমডির চিপসেট ড্রাইভারটি ইনস্টল না করা। ঠিক আছে? আহ, আমি আমি যেহেতু এএমডি প্রসেসর ইউজ করতেছি, সো আমি দেখাচ্ছি এএমডি চিপসেট ড্রাইভারটা মানে কিভাবে ডাউনলোড করতে হবে। আসুন প্রথমে ব্রাউজার, দেন আমরা গুগল করি, গুগলে যাই, দেন আসবে এএমডি চিপসেট ড্রাইভার, প্রথমেই আছে আমার এটা। দেন দেখেন প্রথমে যে রেজাল্টটা আসলো এএমডি ড্রাইভারস এন্ড সাপোর্ট, আমরা এখানে যাব, দেন গিয়ে প্রথমে দেখবেন অটো ডিটেক্ট। আমি কখনো এটা প্রেফার করি না, অটো ডিটেক্ট আমি কখনোই প্রেফার করি না। ম্যানুয়ালটাই আমার কাছে ভালো লাগে স্পেশালি। দেখা গেল তার মধ্যে নিচের এই উইন্ডো, সিলেক্ট ইউর প্রোডাক্ট ফ্রম দ্য লিস্ট। তো আমরা এই লিস্ট থেকে আমরা চিপসেটে ক্লিক করব। দেন আমরা যে সকেট ইউজ করি, ইন্টেলের ক্ষেত্রে এলজিএ, আর এমডি ক্ষেত্রে এমডি সকেট M4 TR4 হোয়াটএভার। যারা থ্রেডরিপার ইউজ করে ওরা TR4, আর যারা নর্মাল প্রসেসর ইউজ করে তারা M4। বেসিক্যালি বর্তমানে তো M4ই চলতেছে, সো M4। দেন আপনি আপনার মাদারবোর্ড মডেলটা সিলেক্ট করবেন। যেমন আমি ইউজ করতেছি B450, সো আমি B450 ক্লিক করব, দেন সাবমিট। দেখুন এরপর যেটা আসবে যে আপনারা কোন ভার্সন উইন্ডোজ ইউজ করতেছেন। কেউ উইন্ডোজ 7, কেউ উইন্ডোজ 10, অথবা কেউ উইন্ডোজ 11। আমি উইন্ডোজ 11, সো আমি এখানে ক্লিক করব। দেন প্রথমে যেটা আসবে চিপসেট ড্রাইভার্স, দেন এটা আমি ডাউনলোড করব। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আদার সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি বা আদার ড্রাইভার আমরা যেভাবে ইনস্টল করি ওইভাবে ইনস্টল করে ফেলবো। আরেকটা কথা, আরেকটা ব্যাপার হচ্ছে ডিডিইউ। আমরা যারা গ্রাফিক্স ড্রাইভার আনইনস্টল করি বা ক্লিন ইনস্টল করতে চাই, তারা তাদের তাদের কাছে এই সফটওয়্যারটা অনেক জনপ্রিয়। এছাড়াও যারা এমডি ক্লিন আপ ইউটিলিটি টুল অথবা এনভিডিয়ারও থাকতে পারে। দেন আমরা যাই, একটা জিনিস খেয়াল রাখবেন, ডিডিইউ কিন্তু আপনার চিপসেট ড্রাইভারও আনইনস্টল করে ফেলে। ঠিক আছে? তো চিপসেট ড্রাইভার যারা ডিডিইউ দিয়ে গ্রাফিক্স কার্ড ড্রাইভার আনইনস্টল করেন, তারা সবসময় চেষ্টা করবেন চিপসেট ড্রাইভারটা আবার ইনস্টল করার। আর ডিডিওতে একটা অপশন সবসময় ক্লিক করে রাখবেন, অ্যাডভান্সডে গিয়ে এই প্রিভেন্ট ডাউনলোডটা, এই জায়গায় সবসময় ক্লিক করে রাখবেন। অথবা পরে দেখা গেল যে আবার আপনি যখন আবার গ্রাফিক্স কার্ড আনইনস্টল করলেন, গ্রাফিক্স কার্ড ড্রাইভার আনইনস্টল করলেন, দেখা গেল আবার রিস্টার্ট করার সময় উইন্ডোজ নিজে
তার প্রেফার্ড ভার্সনটা ইনস্টল করে ফেলে। So, ওইটাও একটা ঝামেলার কারণ। আহ, এরপর আরেকটা যেটা আমরা করব সেটা হচ্ছে রেজিস্ট্রি এডিটরে গিয়ে আমরা কিছু রেজিস্ট্রি নিউ রেজিস্ট্রি এন্ট্রি করব। যেমন আমি এখানে একটা স্ক্রিনশট দেখাই। এই যেমন এটা আমি এটা বড় করে স্ক্রিনটা জুম করে দেখাচ্ছি আপনাকে। এরকম এইচকি লোকাল মেশিন সিস্টেম কন্ট্রোল সেট 00 কন্ট্রোল গ্রাফিক্স ড্রাইভার, আমাদেরকে এই পাথে যেতে হবে। ওকে, আমার আছে এখানে। এটা অলওয়েজ রান দিয়ে ওপেন করবেন। এরপর আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে টিডিআর ডিলে অ্যান্ড টিডিআর লেভেল এই দুইটা নিউ এন্ট্রি সেট করতে হবে এখানে। সো কিভাবে করবেন আমি দেখাচ্ছি। প্রথমে এখানে আপনি প্রথমে আবার আবার দেখাচ্ছি আমি। এইচকি লোকাল মেশিন, দেন সিস্টেম, দেন control set 00 control, দেন গ্রাফিক্স ড্রাইভার। এই গ্রাফিক্স ড্রাইভারে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন, এখানে ক্লিক করে রাইট ক্লিক করে নিউ, দেন ডিভার 32 বিট ভ্যালু ক্লিক করবেন। সরি, 32 বিট ভ্যালুতে ক্লিক করবেন। দেন আপনি যেটা আসবে ওইটা রিনেম করে ওইটা রিনেম করে এই টিডিআর ডিলে আর টিডিআর লেভেল। তো টিডিআর ডিলের ক্ষেত্রে এটা রাইট ক্লিক করে মডিফাই করে এটার ভ্যালুটা দিবেন 8, এন্ড টিডিআর লেভেলের ক্ষেত্রে মডিফাই করে ভ্যালুটা দিবেন 0। এরপর রিস্টার্ট করে এরপর সেভ করে রিস্টার্ট করে দিবেন। দ্যাটস অল। আশা করি সমস্যা মোটামুটি সমাধান হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমি মোটামুটি প্রফেশনাল কেউ না, আমি মোটামুটি ধরেন হালকা পাতলা টুকটাক যা জানি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর যেহেতু প্রথম ভিডিও আমার, সো আশা করি সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।